ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, আপনি চিন্তা করেন না। যান, আপনি বাসায় যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি এবার বুঝতে পারছো? হ্যাঁ, তুমি তোমার পরিবারের সাথে দিনের পর দিন যে কত বড় বড় অন্যায় করতেছো, তোমার কোনো আইডিয়া আছে? তুমি তোমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম পুরুষ মানুষ। তোমার বাবা নাই, তোমার বাড়িতে অসুস্থ মা, তোমার দুইটা বোন। একটা বোনের বিয়ে হয়ে গেছে, তার সংসার টেকে নাই, সে এখন তোমাদের সাথে থাকে। আরেকটা বোন আছে, সে বিয়ে সমতুল্য, তার বিয়ে দিতে হবে। এত সবকিছু চিন্তা মাথায় রেখে একটা পুরুষ মানুষ কিভাবে তার বন্ধু বান্ধবের সাথে বাজেভাবে খরচ করে উড়ায়? কিভাবে পারো তুমি এটা? তুমি এত পরিশ্রম করতেছো, এখানে মাস শেষে মাত্র 16,000 টাকা তোমার বেতন। এই টাকা দিয়ে কোথায় তুমি তোমার সংসার চালাবা? তুমি তোমার মায়ের ওষুধের ব্যবস্থা করবা, বোনের বিয়ের জন্য তুমি টাকা সঞ্চয় করবা, নিজের সংসারটাকে তুমি সুন্দরভাবে সাজায় রাখবা। তা না, তুমি তোমার বন্ধুদের সাথে গিয়ে বাজেভাবে সমস্ত টাকা উড়া দিচ্ছ। আর এই জন্যই আমি গত 3 মাস যাবত তোমার বেতন থেকে 12,000 টাকা করে কেটে তোমাকে মাত্র 4,000 টাকা দিচ্ছি, যেটা দিয়ে তোমার পুরো মাসের খরচ আরামসে চলে যাবে। আর যে 12,000 টাকা আমি কেটে রাখতেছি, এটা কিন্তু আমার কাছে নাই। আমি প্রতি মাসে সময় মতো তোমার পরিবারে গিয়ে সেই টাকা দিয়ে আসতে। এই টাকা দিয়ে তোমার পরিবার একটু ভালোভাবে চলতে পারতো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি যদি তোমার পরিবারকে নিয়ে চিন্তা না করো, কে করবে? হ্যাঁ, পরিবারে আর কেউ আছে? আজ বাদে কাল তোমার পরিবারের যদি কোনো ক্ষতি হয়ে যায়, কোনো বড় ঝামেলা তৈরি হয়, তখন যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয়, কি করবা? তোমার কাছে তো কোনো সেভিংস নাই, তোমার কাছে কোনো ক্যাশ টাকা নাই, কিভাবে কি ম্যানেজ করবো? কিছু করতে পারবে। এই জন্যই বলতেছি, এখনো সময় আছে, নিজেকে শুধরাও। আর একটা কথা চিন্তা করে দেখো তো, এই যে তুমি প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা তোমার বন্ধুদের পেছনে নষ্ট করে ফেলতেছো, এক বছরে যদি 12,000 টাকা করে আমি গুণ করি, তাহলে তোমার কত টাকা হচ্ছে? 1,14,000 টাকা। এই 1,14,000 টাকা তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে শুধু শুধু নষ্ট করতেছো। আর এই 1,14,000 টাকা যদি তোমার পরিবার পায়, তাহলে তাদের কত বড় উপকার হয়। এখনো সময় আছে, শুধরাও। হ্যাঁ স্যার, ঠিকই কইছেন আপনি। আর আমি আজকে থেকে আপনার কথা দিতেছি, আমার পরিবারের আমি দেখে শুনে রাখবো, আমার পরিবারের কোনো কষ্ট দেবো না। আর আমি এই টাকাগুলো বাজে খরচ করুম না স্যার, আপনার আমি কথা দিলাম। আর স্যার, আপনি যে আমার 4,000 টাকা দিচ্ছেন না, এই 4,000 টাকা থেকেও আমি চিন্তা ভাবনা করবো এখান থেকে যেন আমি পরিবারে দিতে পারি কিছু। আমি আর বাজে খরচ বাইরে করুম না স্যার, আপনার আমি কথা দিলাম। যাক, শুনে খুশি হলাম। আমি যে তোমাকে বুঝাইতে পারছি, এটা ভেবে ভালো লাগে।